আমরা সবাই তো নতুন ধরনের ম্যাগি খাইনি কোনোদিন, মানে একই টাইপের ম্যাগি খেয়ে খেয়ে আমরা অভ্যস্ত। সো আজকে এমন একটা নতুন ম্যাগি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা বেসিক্যালি আমারই ইনোভেট করা, আমি এটা ডিসকভার করেছি। তো মাকে যেভাবে ইনস্ট্রাকশন দেবো মা সেভাবেই করবে। কিছু কিছু মা নিজে থেকে করবে যেটা আমি জানি না। সো চলো তোমাদেরকে আমাদের কিচেনে গিয়ে দেখাই কীভাবে নতুন ধরনের ম্যাগিটা রেডি করবো। তোমরা অবশ্যই অতি অবশ্যই এরকমভাবে রেমেডিটা করো। ম্যাগিটা এইভাবে তোমরা বানিয়ে বাড়িতে ভীষণই সুন্দর লাগবে, আমি গ্যারেন্টি দিয়ে তোমাদেরকে বলছি। সো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ফ্রেন্ডস, তো আজকে একটা নতুন ধরনের ম্যাগি ট্রাই করবো। আমি ইনোভেট করেছি, আমার মা ইনোভেট করেছে। তো মা এই রান্না করছে, রান্না করে চলে এসেছি। নিজে কি কি দেওয়া হলো মা একটু বলো তো প্রথম থেকে। প্রথমে জল ফুটবে, তারপরে ম্যাগিটা দেওয়া হবে, তারপরে একটু নুন, একটু সামান্য হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো। তোমাদের দেখাইছে। প্রথমে জল নিয়ে নেবে, একটা পাত্রে জল নেওয়ার পর জলটাকে ফুটতে দেবে। ওই ফুটন্ত জলের মধ্যে হলুদ গুঁড়ো দেবে, নুন দেবে, ম্যাগি দেবে, নুন দেবে। তারপর ম্যাগিটা দিতে পারো, বা ম্যাগিটা আগেও দিতে পারো পরেও দিতে পারো। তারপর সেদ্ধ হতে দেবে আস্তে আস্তে, তারপর ওটাকে নাড়াতে থাকবে। এবার আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ডিম খেতে ভালো লাগে। আর এখানে রসুন আদাটাকে পেস্ট করে দেওয়া হবে, একদম বাটারে ভেজে। এখানে মশলাটা দেওয়া হলো, বেশ অন্যরকম। আমি তো কোনোদিন এরকম খাইনি, দেখা যাক কেমন টেস্ট হয়। তারপর চিনি, একটু অল্প, খাবারের স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দরকার। গুলতে হবে, নাড়াতে হবে। দেখা যাক খেতে কেমন হয়। এটাও পাওয়া যায় বাজারে, আমার বাড়িতেও করে নিতে পারো, আমরা বাড়িতে করে নিচ্ছি। মা সব রকমের রান্না পারে, বিভিন্ন রকমের নতুন নতুন রান্না মা করে, তোমরা দেখেছো এর আগের ব্লগে। দেখা যাক আজকের এই নতুন রেসিপিটা কিরম খেতে হয়। আস্তে আস্তে ম্যাগিটা এরকম গাঢ় লালচে লালচে টাইপের হবে। তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপরে পেস্টটা দেবে, তাই তো? আচ্ছা, গন্ধ বেরিয়েছে ভালো, বেশ খুব সুন্দর অ্যারোমা, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখনই খিদে পেয়ে যাচ্ছে আমার। হবে অনেকটা বাটার, তোমরা চাইলে দুধও দিতে পারো, কাঁচা দুধ। আমি বাটার নিয়ে নিচ্ছি। হ্যাঁ, লিকুইড টোন্ড মিল্ক তোমরা দিয়ে দিতে পারো ইনস্টেড অফ বাটার। যতটা পারবে তোমরা ফুটিয়ে নেবে, তাহলে খেতে আরো ভালো হবে। যে যেরকম পারে, যার বেশি ভালো লাগে তার শক্ত একটু ভালো। এবার পেস্টটা, আদা রসুনের পেস্টটা এই গলা বাটারে দিয়ে দেওয়া হলো। ভালো করে এটা নাড়াচাড়া করে নিয়ে আস্তে আস্তে ওই ম্যাগিটার মধ্যে দিয়ে দিতে হবে। আমার তো গন্ধ শুকে খিদে পেয়ে যাচ্ছে প্রচন্ড, নিজেকে রেসিস্ট করতে পারছি না। আস্তে আস্তে এটা ঢেলে দেওয়া হলো ভালো করে, তারপর মিক্স করে নেবে। গন্ধটা সেই লেভেলের।
দারুণ গন্ধ। এবার ডিমটা একটু ভাজা হবে, হাফ বয়েল মতো করে নেবো, পোচ টাইপের। যারা ভাজা খেতে ভালোবাসে তারা ভাজা করে নিয়ে সেটাকে গ্রাইন্ড করে নিতে পারো, পিস পিস করে নিয়ে ম্যাগির মধ্যে ছড়িয়ে দিতে পারো। নাহলে আমি হাফ বয়েল করে নিচ্ছি, যে যার যেটা ভালো লাগে সে সেরকম মতো করবে। আমার একটু ঘন ঘন ম্যাগি ভালো লাগে, অনেকে স্যুপ স্যুপ টাইপের খেতে ভালোবাসে, আমার স্যুপ টাইপের একদম ভালো লাগে না, আমার একটু ঘন ঘন হবে সেরকম ম্যাগি ভালো লাগে। তেলটা গরম হচ্ছে আস্তে আস্তে, এবার হালকা গরম হলে ডিমটা দেওয়া হবে। কিছু মনে করো না গাইস, এরকম রান্নাঘরটা অতটা সাজানো এখনো হয়নি, হবে আস্তে আস্তে। আস্তে আস্তে ডিমটা দিয়ে দেওয়া হলো। আমাদের এরকম ছোট, এটাকে কি বলে, কড়াই না প্যান বলে, ছোট প্যানটাতে খুব সুবিধা হয় আমাদের ডিম সেদ্ধ, বা ডিম সেদ্ধ না সরি, ডিম ভাজা, পোচ করা। এটা হাফ বয়েল অবস্থাতেই, কাঁচা কাঁচা অবস্থাতেই দিয়ে দিলে ভালো লাগে। আমার রান্নাই করে এত সুন্দর। রেডি হয়ে গেছে, অন্য টাইপের হয়ে গেছে আমাদের ম্যাগি উইদিন 10 মিনিটস, বেশিক্ষণ সময় লাগে না, তোমরা দেখতেই পেলে। এবার খেয়ে টেস্টটা তোমাদেরকে বলি কেমন। চলো, এই দেখো চলে এসছে। আর তোমরা এইটা দেখো, ভাঙতে এরকম, আহা সুন্দর একটা হয়েছে এরকম। খেয়ে টেস্ট করে বলি কেমন খেতে। খেতে দারুণ হয়েছে, সত্যি কথা বলতে দারুণ বানিয়েছো। তো বলে দাও সবাইকে যে তোমরাও এরকম ভাবে বানিও। 10 মিনিট সময় লাগে, বেশিক্ষণ লাগে না। তোমরাও এরকম বাড়িতে বানাবে, দেখবে খুব সুন্দর হয়েছে খেতে। মানে আদা রসুনের পেস্টটা দেওয়া হয়েছে তো খুব সুন্দর লেগেছে, বাড়িতে আমরা করেছি। তোমরা এইভাবে ট্রাই করতে পারো, ভীষণ সুন্দর খেতে হয়েছে। মানে অনেকটা ডেন্স হয়েছে, অ্যারোমাটা বেরোচ্ছে। অসাংবিধানিক আখ্যা দিল। সেই সঙ্গে তারা এও বলল, এই নির্বাচনী বোর্ড চালু থাকলে রাজনৈতিক দল ও অর্থ দাতাদের মধ্যে কুইক প্রো কো, অর্থাৎ কোনো কিছুর বিনিময়ে কাউকে সুবিধা পাইয়ে দেওয়া সম্ভব। ভাবে ম্যাগিটা স্টেপ বাই স্টেপ করা হলো। আমি মনে হয় এরকম ম্যাগি কোনোদিন কেউ খায়নি, হয়তো ট্রাই করেনি। হ্যাঁ, অনেকে বাটার দিয়ে খেয়েছে বা দুধ দিয়ে খেয়েছে, বা এরকম আদা রসুনের পেস্ট দিয়ে এইভাবে কেউ হয়তো করেনি। যাই হোক, নতুন মনে হলো বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরও নতুন নতুন রেসিপিস তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ আমার মা সব কিছু পারে করতে। মা নতুন নতুন অনেক ধরনের রান্না করতে জানে, তো মা যা যা করবে তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরাও সেটা বাড়িতে ট্রাই করবে। সো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার পরিবারের সদস্য হয়ে ওঠো। আর এরকমই সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি জানতে, আপডেটস পেতে, প্লাস আমি কী করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, সমস্ত রেগুলার আপডেটস পেতে আমার চ্যানেলে চোখ রাখতে। সো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।